হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট কুকড। আজকে আমরা নিয়ে চলে এসেছি সেদ্ধ পিঠে নারকেলের। তো আমরা এই সিদ্ধ পিঠে নারকেলের আমরা শিখে নেব আজকে। যদি তোমরা না জানো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো আসো শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি নারকেলের কুঁচো। এরপর আমরা নিয়ে নিচ্ছি একটা হাঁড়িতে চিনি দিয়ে দিয়েছি। যতটা তোমরা পিঠেতে মিষ্টি চাও তত পরিমাণেই চিনি দেবে। তারপর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবং কিছু পরিমাণে নারকেলের কুচিটা দিচ্ছি। দিয়ে এবার আমরা ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে ফের আর একটু বেশি বেশি করে তারপর নারকেলের কুচিগুলি দিয়ে দেবো। আমাদের নারকেলটা আস্তে আস্তে দিচ্ছি আমি, কিন্তু লো ফ্লেমে দিতে হবে আপনাদেরও এইগুলো, নাহলে কিন্তু নিচেটা পুড়ে যাবে। নারকেলের কুচিটা দেওয়া হয়ে গেলে এবার সব সময় আমরা নাড়বো, সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তারপর পরিমাণে একটু হালকা নুন দিয়ে দেবো, কারণ আমরা মিষ্টি চাই, কিন্তু স্বাদের জন্য একটু নুনও প্রয়োজন। নুন দেওয়া হয়ে গেলে তারপর আমরা ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতেই হবে, কিন্তু এটা যদি না আপনারা নাড়াচাড়া করেন এটা নিচেতে অনেক পুড়ে যাবে। আপনারা এটা আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। আমাদের নাড়াচাড়া করা হয়ে গেলে আমি একটু জাফরাং দিচ্ছি, যাতে নারকেলটা সাদা কালারের না থেকে হলুদ কালারের হয়ে যায়। জাফরাং দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে আবারও নাড়াচাড়া করব। এটা শুধুমাত্র কাজ হচ্ছে নাড়াচাড়া করা। এটা নাড়াচাড়া করতে করতে আমাদের একটা হলুদ কালারের চলে আসবে এবং নারকেলগুলো একটু সিদ্ধ হয়ে, নারকেলটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবং একটা বিউটিফুল স্মেলও ছেড়ে দিয়েছে এতে। কিন্তু এবার আমাদের এটা সাইডে রাখতে হবে। এরপরের প্রসেসটি হলো আমরা প্রথমে আটা নিয়ে নেব, সেটাকে মাখবো ভালোভাবে। এখানে আমি আটাটা কিন্তু চালে আটা গুঁড়ো এবং ময়দা গুঁড়ো নিয়েছি। এই দুই আটাটিতে আমরা ভালোভাবে কিন্তু পরিমাণ মতো দেবো, নাহলে আমাদের আটাটা কিন্তু হবে না। তোমরা সবাই যদি চালে আটা রুটি করে থাকো তাহলে জানবে যে আমাদের কীরকম পরিমাণে আটা দিতে হয়। তোমাদের আমি বলে দিই, যারা যারা এই চালে আটার পরিমাণটা জানো না তাদেরকে আমি বলে রাখি যে আমরা যদি সেটাকে 1 কিলো চালে আটা নিই, আমরা যদি 1 কিলো চালে আটা নিই তাহলে আমাদের কিন্তু 500 গ্রাম ময়দা দিতে হবে, নাহলে সেটা ভালোভাবে মাখা হবে না, রুটিও হবে না, কিছুই হবে না। এবার আমরা ভালোভাবে সেটাকে মাখবো। সেটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে, গাটাও স্মুথ হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা জল দিয়ে ভালোভাবে সেটাকে মাখবো এবং নরম করব। আমাদের এখানে আটাটা কিন্তু ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ গাটা স্মুথও হয়ে গেছে, নরমও হয়ে গেছে এবং ভালোভাবে আমাদের শেপ দিতে পারবে এটা। এখানে আমাদের আটা মাখা কমপ্লিট। এবার আমরা করব গোল গোল, আটাটাকে আমরা গোল গোল রুটির শেপে করে নেব। যেরকম আমাদের লুচি করা হয় সেরকম আমরা গোল গোল করে নেব আটাটাকে। আমি এখানে আটাগুলিকে ভালোভাবে গোল গোল করছি এবং আমি এগুলো সব একই পরিমাণে রাখছি। আমি এগুলো নর্মাল পরিমাণে রাখছি, বেশি বড়ও রাখছি না, বেশি ছোটও রাখছি না, মিডিয়াম সাইজের করছি। তোমরাও এগুলো মিডিয়াম সাইজে করতে পারো বা বড় করতে পারো, যদি পিঠেটা বড় আকারের দেখতে চাও, বা ছোটও করতে পারো, এটা তোমাদের ব্যাপার। আমাদের সব কটা গোল্লা ফিনিশ। এবার আমরা সেই গোল্লাগুলিকে যেটা আকারে দেব সেটা হলো বাটির আকারে। আমরা যেরকম বাটি ছোটোবেলায় কাদার বানাতাম সেরকম এখনও এখানে বাটি বানাতে হবে। তোমরা যদি বাটি বানাতে না পারো আমি এখানে সেটাও দেখিয়ে দিচ্ছি যে কেমন করতে হয়। তোমরা একটু লক্ষ্য করে দেখো এবং তোমরাও পেরে যাবে আশা করছি। আমরা এখানে সব গোল্লাগুলির বাটির আকারে দিয়ে দিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমরা যে নারকেলটার যেটা ছাই করেছিলাম সেটা আমরা এবার এখানে কাজে লাগাবো। আমরা বাটিগুলোকে নেব এবং সেই ছাইটাকে বাটির মধ্যে দেব। দেওয়া হয়ে গেলে আমরা সেই বাটির মুখটাকে মুড়ে নেব দুদিক দিয়ে। দেখো আমি কিরম করে করছি, তোমরাও এরকম করে করতে পারো। নারকেলটা যেটা আছে বাটিতে পরিমাণ মতোই দিও, নাহলে কিন্তু নারকেলের যে মুখটা সেটা ভালোভাবে মুড়বে না এবং খুলে যাবে, ভালোভাবে হবে না সেটা। আমরা নারকেলের মুখটাকে মুড়ে নেব এবং আমরা মুখটা মুড়তে মুড়তে একটু টিপে টিপে দেবো, কারণ মুখটা যাতে না খুলে যায়, না হলে যখন সিদ্ধ করব তখন আমাদের কিন্তু মুখটা খুলে গেলে সব নারকেল পিঠে বেকার হয়ে যাবে। এবং আপনারা সেম প্রসেসেই এগুলো করবেন, একটার পর একটা কিন্তু সেমই হবে। প্রত্যেকটা নারকেলের মুখগুলো মুড়ে নেবে পাটিতে দিয়ে। সবগুলি নারকেলের মুখ মোড়া হয়ে গেলে তারপর আমরা মুখগুলিকে ডিজাইন করব। দেখে নাও আমি কীরকম করে ডিজাইন করছি। তোমরা এরকম নাও পারলে কিন্তু যাই হোক কিছু করে নেবে, কিন্তু এটা করলে দেখতে সুন্দর লাগে। যেহেতু আমি বলছি এই যে ডিজাইনটা করছি আমি, এটা কিন্তু খুব শক্ত নয়, তোমরা চেষ্টা করলে কিন্তু নিশ্চয়ই পেরে যাবে। এবং তোমরা দেখো যে আমি কীরকম করছি, তোমরা নিশ্চয়ই শিখে যাবে এটা।
ডিজাইনটা আমি করে নিয়েছি এবং আমি তোমাদের জুম করে দেখাচ্ছি যে ডিজাইনটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এটাকে। আমি এখানে সবকটা নারকেলের পিঠের মুখগুলো মুড়ে নিয়েছি এবং আমি একটা একটা করে একটা পাত্রে রেখে দিচ্ছি। তোমরা এরকম করে সবগুলোকে করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার সব পিঠেগুলি কিন্তু একই সাইজের হয়েছে, মিডিয়াম সাইজে। আমি কিন্তু তারপর আমি সব পিঠেগুলি একটা বোলে রেখে দেবো। এরকম কিন্তু আমাদের বোল পাওয়া যায় যেগুলোতে একটু ছোট ছোট করে গ্যাপ থাকে, এবং এইগুলো হলে আমাদের যে পিঠেটা ভাপটা যেটা দিয়ে গরম হবে সেটা। পিঠেগুলি গামলায় আমি সাইডে রেখে আমি একটা হাঁড়িতে এখানে নর্মাল জল দিয়ে দিয়েছি, যেটা আমরা গরম করব। এবার নর্মাল জলটাকে আমরা যতক্ষণ না জলটা ফুটবে ততক্ষণ আমরা পিঠেটা কিন্তু এই হাঁড়ির মুখে দেব না। প্রথমে আমাদের জলটাকে ফোটাতে হবে ভালোভাবে। জলটা আমাদের ফুটে গেছে, আমি গ্যাসটাকে আস্তে করে তারপর আমি পিঠেটাকে তার মুখে দিয়ে দিচ্ছি, হাঁড়িটার মুখে, এবং চাপা দিয়ে দেব যাতে সে ভাপটা লেগে আমাদের পিঠেগুলো সিদ্ধ হয়। পিঠেটা আমাদের দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে জোরে করে দিয়ে পিঠেটা সিদ্ধ হওয়ার ওয়েট করব। এখানে আমার আধ ঘন্টা থেকে বেশি লেগেছে পিঠেটা সিদ্ধ হতে, কারণ যে ভাপটার দ্বারা আমাদের পিঠেটা সিদ্ধ হয় তার জন্য একটু বেশি টাইম লেগে যায়, এবং আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলোকে একটা একটা করে বাসনে তুলে নেব। এখানে আমি জল দিচ্ছি কারণ বেশি গরম জিনিসের আমি হাত দিতে পারছি না, তাই একটু জল দিয়ে দিয়ে সেটাকে ছাড়ানোর ট্রাই করছি। সেটা একটা একটা করে ছাড়ানো হয়ে গেলে ভালোভাবে আস্তে আস্তে করবে, কারণ এই জিনিসটা গরম থাকে, হাত পুড়েও যেতে পারে তোমাদের। আস্তে আস্তে জল দিয়ে হালকা নরম নরমভাবে করবে। এইগুলো সামান্য জড়িয়ে আছে, বাট কিছু না, আমরা এইগুলোকে ভালোভাবে আস্তে আস্তে করে ছাড়াচ্ছি, এবং আমি একটা একটা করে পাত্রে তুলেও নিচ্ছি। যতক্ষণ আমরা পিঠেটা তুলছি ততক্ষণ আমি বলে দিই যে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারো, তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। পিঠেটা আমরা তুলে নিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ পিঠেটা কত সুন্দর হয়েছে। আবার দেখা হবে নেক্সট ভিডিও।